দৃঢ়ভাবে কোনো কিছু ধারণ করার নাম আকীদা। এখন এটার তিনটি অর্থ হতে পারে। একটা হচ্ছে যেটা ধারণ করে মানে লেগে থাকবে, আরেকটা হচ্ছে তাগিদের সাথে থাকবে, আরেকটা হচ্ছে দৃঢ়ভাবে থাকবে। অর্থাৎ কি, ধরেন কোনো কিছু আপনার অন্তরে দৃঢ়ভাবে আছে, আপনার একটা সংবাদ একজনে দিয়েছে আপনার কাছে, ধরেন যে আপনার কোনো একটা চাকরি হয়েছে, এখন আপনার অন্তরের ভিতরে এখন তার শব্দ, তার বক্তব্যটা নিয়ে দৃঢ়ভাবে যে জিনিসটা আপনি ধারণ করছেন, যে লোকটা সত্য কথা বলছে, চাকরি হচ্ছে, চাকরি হয়ে গেছে, আমার এখন ভালো অবস্থান আসবে, ইত্যাদি ইত্যাদি। তো এই যে আপনার অন্তরের ভিতরে যে একটা অবস্থান আসছে দৃঢ়তার কারণে, এটার নামই হচ্ছে মূলত আকীদা। এই জন্য এটাকে বলা আল হুকমুদ দেহনি আল জাজিম। আল হুকমু আদ দেহনি আল জাজিম, আরবি ভাষায় বলা আল হুকমুদ দেহনি আল জাজিম। জেহেনের মধ্যে, নিজের ব্রেনের মধ্যে দৃঢ়ভাবে কোনো একটা জিনিস সম্পর্কে একটা বিধান লাগানো, এটা না হচ্ছে আকীদা। এটা যুগ যুগ ধরে ছিল, এই অর্থেই ছিল। এবং এটা এটা এমন একটা শব্দ যেটা, এই শব্দটি আগেও ছিল, ইসলাম যুগেও আসছে, এখনও আছে, সবসময় ছিল। যে মানুষ যখন দৃঢ়ভাবে কোনো কিছু গ্রহণ করে, সেটার নাম দেয় তার আকীদা। কোরআন কারিমে এই জন্য আল্লাহ তাআলা বলছেন, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগwi ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান। তোমাদের যে সমস্ত শপথ মুখ দিয়ে হঠাৎ বেরিয়ে যায়, এটার উপর আল্লাহ তোমাদের পাকড়াও করবে না। তবে যেটা অন্তরের দৃঢ়তা সহ আক্কাদতুম, অর্থাৎ আকীদার যে দৃঢ়তা, অন্তরের দৃঢ়তা সহ যে শপথ তোমরা করেছো, সেটা আল্লাহ তোমাদের পাকড়াও করবেন। আবার আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। হে ঈমানদারগণ, তোমরা পূর্ণ করো তোমাদের অঙ্গীকার। অর্থাৎ দৃঢ়ভাবে যেটা করেছ সেটাকে বলা হয় উকুদ, আকদ। যে কোনো চুক্তি যখন আপনি করেন, যেমন আপনি কোনো কিছু বেচাকিনা করলেন দৃঢ়ভাবে, সেটাই বেচাকিনা হবে। দৃঢ়ভাবে না করলে, কথাবার্তা বললে বেচাকিনা হয় না। আলোচনা চলতেছে 2 টাকা 10 টাকা, 2 টাকা 10 টাকা আলোচনা হচ্ছে, এটার দাম 2 টাকা, এর দাম 2 টাকা। যতক্ষণ আপনি দৃঢ়ভাবে না বলবেন যে আমি 10 টাকা দেবো, 2 টাকা দেবো, তখন এটা মানে আকদ হচ্ছে না। আকদ এখান থেকে আসছে। দুনিয়ার জীবনে পাগল আর ছোট মানে বিবেকহীন ছাড়া, পাগল আর অপ্রাপ্তবয়স্ক বালক ছাড়া সবারই কিছু না কিছু আকীদা থাকে। এমনকি বালকেরও একটা আকীদা থাকে। যদি বালককে জিজ্ঞাসা করেন সবচেয়ে শক্তিশালী কে, বলে যে আমার বাবা, তারও একটা বিশ্বাস যে তার বাপ সবচেয়ে শক্তিশালী মানুষ। তো বিবেকবান মানুষের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে এই আকীদা। এটা থাকবেই তাদের। কোনোদিন কেউ বলতে পারবে না যে আমার আকীদা কোনো একটা বিশ্বাস নাই, এটা নয়। বিশ্বাস তাদের থাকেই। যে ব্যক্তি মনে করে আত্মা ঘুরে বেড়ায়, এখানে একটা আত্মা, ওখানে একটা আত্মা, সেও এই আকীদার উপর নির্ভরশীল হচ্ছে। এটাই আকীদা, মানে দৃঢ়ভাবে কোনো কিছু ধারণ করার নামই হচ্ছে আকীদা। আবার ধরেন, যে ব্যক্তি মনে করে যে আমার আখিরাতের একটা জীবন আছে, এই জীবনের পর আরেকটা জীবন আছে, এটা একটা আকীদা। আর যে ব্যক্তি মনে করে না, জীবন নাই, আমার ফিরে আসতে হবে, অর্থাৎ যেটাকে বলা হয় পুনর্জন্ম, সেটাও একটা আকীদা। আর যে ব্যক্তি মনে করে যে 3 আল্লাহ মিনে 1 আল্লাহ, সেটাও একটা আকীদা। যে ব্যক্তি মনে করে ঈসা আল্লাহর দাস, এটাও একটা আকীদা। যে ব্যক্তি মনে করে ঈসা আল্লাহর পুত্র, সেটাও একটা আকীদা। আবার যখন একজন মানুষ বলবে যে উযায়ের আল্লাহর সন্তান, যেমন ইহুদিরা বলে, এটাও একটা আকীদা। আর যারা বলে আল্লাহ 2 জন, অর্থাৎ সত্য, নূর আলো এবং অন্ধকার, 2টা বলে, সেটাও একটা আকীদা। তো যে কোনো মানুষে অন্তরে যা ধারণ করে দৃঢ়ভাবে, সেটা আকীদা। কিন্তু আকীদা হতে হয় এমন জিনিসে যে জিনিসটা দেখেনি, সংবাদ বিশ্বাস করে যেটা হয়। আপনি যদি সামনে আপনার দেখেন যে একটা মোবাইল, বলেন যে আমি বিশ্বাস করি এটা একটা মোবাইল, তাহলে হাস্যকর হবে, কারণ দেখতেই পাচ্ছি। আকীদা হয় শুধুমাত্র যে জিনিস দৃশ্যমান নয় সেটাতে, সেটা নির্ভর করে যত কিছু এর সাথে সম্পৃক্ত হবে, সবই আকীদা। যেমন আপনি বিশ্বাস করলেন যে আল্লাহ আছে, এই যে আল্লাহকে দেখেননি, তাহলে আল্লাহ এই যে না দেখে আপনি ঈমান আনলেন, মানে দৃঢ় ধারণ করলেন, এটার নাম হচ্ছে আকীদা। এখন